শুক্রবার মানে সারাদিন ব্যস্ততা, তাই না? শুক্রবার কি? গৃহিণীদের আমাদের কোনো শুক্রবার নেই, কোনো দিনক্ষণ নেই। প্রতিদিনই আমরা ব্যস্ত। ঘুমানোর আগ পর্যন্ত আমরা কিচেনে, আবার ঘুম থেকে উঠে আমরা কিচেনে। তো এই যে আমার ছেলে বলে, "আম্মু তুমি আচার বানাও বলেই আমি ভাত খাই।" বড় ছেলের ভাষ্য এটা। তো আমি বললাম, "তাহলে কি খেতে?" বলে, "তুমি আচার বানাও বলে আমি বিরিয়ানি, খিচুড়ি, ভাত সব কিছু খেতে পারি। তা না হলে আমি মনে হয় খেতে পারতাম না।" তখন বাচ্চারা যখন এই ধরনের কথা বলে তখন কিন্তু মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, তাই না? তো এই যে বাচ্চা পছন্দ করে, আমার ৩ টা বাচ্চাই আচার পছন্দ করে, আবার হাসব্যান্ডও মিষ্টি আচার পছন্দ করে। তো সেও দেখছি যে এবার মানে ওই জেলি জাতীয় আচার যেটা সেটাও খাচ্ছে। আবার খিচুড়ির সাথে কিংবা ভাতের সাথে তো এইসব আচার নিয়েই থাকে। তো আমি আজকে না, এটা গতকালের ভিডিও। তো গতকাল কিন্তু ২ ধরনের আচার বানিয়েছিলাম। সারাদিনের কাজ তো আছেই, শুক্রবারে রান্না-বান্না। তো এই যে লেটকা আচারটা বানিয়েছিলাম খোসাসহ আম দিয়ে, সেটা সবাই জানেনই, সাদা সরিষা, কালো সরিষা, সেই সাথে গরম মশলা এবং রসুন কুচি করে ওটা আমি বানিয়েছিলাম। মশলাও আলাদা গুঁড়ো করে ব্লেন্ড করে দিয়েছিলাম, সেই সাথে আস্ত মশলাও ফোড়নে দিয়েছিলাম। আর এটা তো আরেকদিন রেসিপি দিয়েছিলাম, একদম সিম্পল। এটা আগেও ২ বয়াম বানিয়েছি, আবার গতকালও আরও ২ বয়াম বানিয়ে নিলাম। মানে এটা আমি আলু ভর্তা বলেন কিংবা বেগুন ভর্তা, যে কোনো ভর্তার মধ্যেও একটু আচারের তেল আর একটু আম উঠিয়ে যদি আমি ভর্তাটা মেখে নিই, খুব মজার হয়। সে সাথে পাতলা মসুর ডাল কিংবা ভুনা খিচুড়ি বলেন, লেটকা খিচুড়ি বলেন, ভাতের সাথে যে কোনো কিছুর সাথে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। আর এটা অনেকটা ট্র্যাডিশনাল আচার। আমার নানু খুব ভালো রাঁধুনি ছিল, রান্না করতে পারতেন, আচার বানাতে পারতেন। উনি লেবুর আচার থেকে শুরু করে যত ধরনের ট্র্যাডিশনাল আচার ছিল, আমরা কাজিনরা দেখতাম যে উনি কাঁঠাল সত্ত্ব বানাতেন, মানে কাঁঠালের রস দিয়ে কাঁঠাল সত্ত্ব বানাতেন। খুব ট্র্যাডিশনাল খাবারগুলো উনি রান্না করতে জানতেন। যাই হোক, এটা আমাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে, মানে আমার মায়ের ফ্যামিলির সবাই এই আচারটা খুব পছন্দ করে। এখন দেখি যে না, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমার এই যে বড় ছেলে ২ বয়াম আচার দেখে ওর নজর হচ্ছে না, আমার বলতেছে, "আম্মু এত কম বানিয়েছো এবার।" তো এই যে গতকাল ওর বাবা আরও আম এনে দিল, আবারও আচার বানালাম ২ রকমের। সারাদিন শুক্রবার মানে তো শুক্রবারের রান্না বান্না, স্পেশাল রান্না তো আছে, সেই সাথে এত খাটুনি। আর আচার বানাতে গেলে তো হাতের অবস্থা শেষ, ফুসকা পড়ে যায়, ছিটে ছিটে আসে। এই যে রাতের বেলায় আমি আলু ভর্তাটা করে নিয়েছিলাম, যেহেতু দিনের বেলায় মাংস কিংবা ভারী খাবার ছিল, সেটা আর ভালো লাগছিল না। আর বাবাও বলছিল একটু ভর্তা করো। তো এই যে লাল আলু ভর্তা, দেশি লাল আলু, আর সেই সাথে ছাদ বাগানের একটা বেগুন এনেছিল, মিশিয়ে এই যে আমের আচারটা দিয়ে আমি ভর্তা মেখে নিয়েছিলাম। আগের দিনের আচারটা দিয়ে আগে যে বানিয়েছিলাম, গতকালেরটা না। এটা মোটামুটি প্রিপেয়ার্ড হতে ৭ দিন লাগবে। আমি কিন্তু এটা রোদে দেব না, কোনো ভিনেগার না, কোনো জাল করা না, সম্পূর্ণ কাঁচা, একদম ঝুরি করে গ্রেট করে নিংড়ে নেওয়া, তারপরে এই যে আচার ডুবেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।